সবাইকে আজকের এই স্পেশাল বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটা পাওয়ারফুল ব্লুপ্রিন্টস নিয়ে কথা বলবো যা শুনলে সবাই অবাক হবেন। 2026 সালটা যেন কোনোভাবেই আর্থিক দুর্দশার বছর না হয়, বরং একটা যুগান্তকারী সফল বছর হয়। তার পুরো রোড ম্যাপ আমরা আজ ডিকোড করব। এগুলো কোনো সাধারণ টিপস নয়, বরং এমন কিছু সিক্রেট যা পুরো গেমটাই চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, চলুন সরাসরি এই রোড ম্যাপে ঢুকে পড়ি। আজকে আমরা মূলত 6টা খুব দরকারি আর্থিক রহস্য কভার করব। স্কুলে কিন্তু এসব শেখানো হয় না, অথচ সম্পদ বানাতে এগুলো মাস্ট। আমাদের লিস্টে থাকছে 1. উচ্চমূল্যের দক্ষতা, 2. ব্যয় নিয়ন্ত্রণ, 3. ইনকাম স্ক্রিন গার্ড, 4. ঋণের অঙ্ক, 5. লোক দেখানো সংস্কৃতি এবং সবশেষে দ্রুত শুরু করার ম্যাজিক। তো চলে আসছে আমাদের প্রথম সেকশনে, উচ্চ মূল্যের দক্ষতা, অর্থাৎ শুধু গাধার খাটুনি থেকে বেরিয়ে আসা। চলুন দেখি কেন কাজের আসল মানেটা পাল্টে ফেলাই হলো ফাইন্যান্সিয়াল গ্রোথের একদম প্রথম স্টেপ। এখানে একদম একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। দেখুন, একজন দিনমজুর হাড়ভাঙা খাটুনি করে সারাদিনে হয়তো 500 থেকে 700 টাকা রোজগার করেন, তাই না? কিন্তু অন্যদিকে খেয়াল করুন, একজন দক্ষ ভিডিও এডিটর ওই একই টাকা হয়তো মাত্র 1 ঘন্টায় ঘরে বসে আয় করে ফেলছেন। অথবা একজন রিয়েল এস্টেট ব্রোকারের কথা ভাবুন, একটা মাত্র ডিল করেই 5 লাখ টাকা পকেটে পুড়ছেন। এর মানে এই নয় যে শারীরিক পরিশ্রমের কোনো দাম নেই, একদমই তা নয়। বরং আসল সত্যিটা হলো, আজকের দুনিয়া শুধু গায়ের জোরকে নয়, বরং বিরল আর হাই ডিম্যান্ড স্কিলকেই সবচেয়ে বেশি রিওয়ার্ড দেয়। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই হাই ডিমান্ড স্কিলগুলো আয়ত্ত করতে যে বছরের পর বছর সময় লাগবে তা কিন্তু নয়। যে কোনো একটা স্কিল বেছে নিয়ে মাত্র 90 দিন, হ্যাঁ, জাস্ট 90টা দিন পুরো ফোকাস দিয়ে সেটার পেছনে লেগে থাকলে নিজেকে প্রায় আনরিপ্লেসেবল বা অপ্রতিদ্বন্দ্বী করে তোলা যায়। আয়ের বিশাল একটা লম্ফন নিশ্চিত করার এর চেয়ে দারুণ কোনো উপায় আর হতেই পারে না। এবার চলুন শিফট করি আমাদের দ্বিতীয় নিয়মে, ব্যয় নিয়ন্ত্রণ, সম্পদ নির্ধারণের চূড়ান্ত উপায়। আসলে টাকা তো আয় হলো, কিন্তু তারপর সেই টাকার কি হয় সেটাই এখন দেখার বিষয়। একটা খুব পপুলার কথা আছে, মানুষ তার আয়ের কারণে ধনী হয় না, বরং ধনী হয় তার খরচের অভ্যাসের কারণে। কথাটা একেবারে 100% সত্যি। আয় যতই হোক না কেন, খরচের লাগাম যদি টেনে ধরতে না পারা যায়, তাহলে যে কারোর লিমিটেড ইনকাম চোখের পলকে শেষ হয়ে যাবে। আর দিন শেষে আনলিমিটেড খরচ যে কোনো কাউকেই নিশ্চিতভাবেই পথে বসাবে। এটা জাস্ট সিম্পল ম্যাথ। মাইকেল জ্যাকসনের জীবনের মর্মান্তিক দৃষ্টান্তটা একটু খেয়াল করুন। কিং অফ পপ, সারা জীবনে কোটি কোটি ডলার আয় করেছেন তিনি। অথচ কি অদ্ভুত একটা ব্যাপার দেখুন, মারা যাওয়ার সময় তার মাথায় ছিল $400 মিলিয়ন বিশাল ঋণের বোঝা। জাস্ট ভাবা যায়? এই ঘটনাটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে টাকা ম্যানেজ করার অভ্যাস যদি না থাকে, তবে পাহাড় সমান টাকা উপার্জনের ক্ষমতাও একসময় পুরোপুরি অর্থহীন হয়ে দাঁড়ায়। তো এর সলিউশন কি? খুব সিম্পল, কিন্তু স্ট্রিক্ট। টানা 30 দিনের জন্য প্রতিটি ছোট বড় খরচার একটা ট্র্যাক রাখতে হবে। দেখবেন দৈনন্দিন খরচের মধ্যে লুকিয়ে থাকা কত নীরব লিকেজ বা অপচয় চোখে পড়ছে। এরপর থেকে একটা রুল সেট করা যেতে পারে। স্বাস্থ্য আর শিক্ষার পেছনে মন খুলে খরচা করতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই ব্যাপারটা নিছক বিনোদনের, তখন একেবারে যাকে বলে কিপটে হয়ে যেতে হবে। সিরিয়াসলি, এটাই খরচ বাঁচানোর সবচেয়ে পাওয়ারফুল হ্যাক। এবার আসি তৃতীয় রহস্যে, ইনকাম স্ক্রিন গার্ড, ভিত্তিকে সুরক্ষিত রাখা। এটা আসলে ফাইন্যান্সিয়াল ডিফেন্সের একটা অসাধারণ সিম্পল মেটাফর। একটু ভেবে দেখুন তো, একটা 10,000 টাকার নতুন ফোন কিনলে আমরা কি করি? সেটা যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়, তাই সাথে সাথে 200 টাকা দিয়ে একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নিই, তাই তো? কেউ কিন্তু এটা নিয়ে দুবার ভাবে না। ঠিক একই লজিকে অল্প বয়সে একটা টার্ম ইন্স্যুরেন্স করে ফেলাটা হলো একটা ফ্যামিলিজ ফাইন্যান্সিয়াল সেফটি নেটের সবচেয়ে জরুরি স্ক্রিন গার্ড। অপ্রত্যাশিত কোনো বিপদে এই স্বল্প মূল্যের গার্ডটাই কিন্তু কোটি টাকার কভারেজ দিয়ে পুরো পরিবারকে বড় ধরনের আর্থিক ধাক্কা থেকে বাঁচিয়ে দেয়। চলুন 4 নম্বর রহস্যে যাওয়া যাক, ঋণের অঙ্ক, ভালো বনাম খারাপ ধার। কেন এই ঋণ জিনিসটা ধনী আর গরিবের মধ্যে এত বড় ফারাক তৈরি করে, সেটা এখন আমরা ডিকোড করব। আজকাল ওই যে এখনই কিনুন পরে টাকা দিন,
এই অফারগুলো খুব চোখে পড়ে তাই না? সত্যি বলতে এটা একটা ভয়ঙ্কর ফাঁদ, মানুষের ভবিষ্যৎ শেষ করে দেয় এটা। মানসিক শান্তির জন্য একটা সোনালী নিয়ম একদম মাথায় গেঁথে নিতে হবে। কোনো কনজিউমার প্রোডাক্ট বা ব্যবহার্য জিনিস যদি পুরো ক্যাশ টাকা দিয়ে কেনার সামর্থ্য না থাকে, তবে সেটা কখনোই ধারে বা ক্রেডিটে কেনা উচিত নয়। নেভার। ভালো আর খারাপ ঋণের পার্থক্যটা একটু খেয়াল করুন। ধনী আর দরিদ্রের মাইন্ডসেটের আসল তফাৎটা এখানেই। খেয়াল করলে দেখবেন যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তারা ঋণ করে দামি মোবাইল, জাঁকজমকপূর্ণ বিয়ের পোশাক, গাড়ি বা ছুটির ভ্রমণে পেছনে টাকা ওড়ায়, যেগুলোর দাম দিন দিন শুধু কমতেই থাকে। আর অন্যদিকে ধনীরা ঋণটাকে জাস্ট একটা টুল হিসেবে ব্যবহার করে। তারা এই টাকা দিয়ে প্রপার্টি, ব্যবসা বা লাভজনক বিনিয়োগের মতো এমন সব অ্যাসেট তৈরি করে যা দিন দিন তাদের আরও বেশি মুনাফা এনে দেয়। ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? এবার পঞ্চম রহস্যের পালা, লোক দেখানো সংস্কৃতি, ফাঁদ থেকে মুক্তি। এখানে আমরা এমন একটা সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো যা ব্যাংক অ্যাকাউন্টকে রীতিমতো ফুটো করে দিচ্ছে। উইল রজার্সের একটা বিখ্যাত কথা আছে, বেশিরভাগ মানুষ এমন সব জিনিস কেনে যা তাদের দরকারই নেই, আর সেটা কেনে এমন লোকেদের ইমপ্রেস করার জন্য যাদের তারা পছন্দও করে না। কথাটা শুনে একটু হাসি পেলেও এটাই কিন্তু আমাদের আজকের দিনের সবচেয়ে বড় অসুখ। সোশ্যাল মিডিয়ায় নিজেকে অনেক বড় লোক দেখানোর জন্য ওই লেটেস্ট অ্যাপল ফোনটা কেনা কিংবা ধারধ্যানা করে মালদ্বীপে ঘুরতে যাওয়া, এগুলো সবেই ভুয়া কালচারেরই অংশ, যা নীরবে পকেট ফাঁকা করে দেয়। আধুনিক শো অফ কালচার আর ভগবান শিবের বিয়ের এই তুলনাটা জাস্ট অসাধারণ। আজকের দিনে আমরা কি দেখি? শুধুমাত্র একটা বিয়ের পোশাক বা আয়োজনের পেছনে একটা পরিবারের, হয়তো একজন বাবার সারা জীবনের সঞ্চয় এক নিমিষে উড়ে যায়। আর অন্যদিকে ভগবান শিবের বিয়ের গল্পটা ভেবে দেখুন। তিনি তার নিজের বিয়ের জন্য একদিনের তরে কোনো রথ ধার করতেও সোজা অস্বীকার করেছিলেন। জটার মুকুট পরে নিজের বাহন নন্দীর উপর বসেই বিয়ে করতে গিয়েছিলেন। এর চেয়ে সিম্পল আর পাওয়ারফুল মেসেজ আর কি হতে পারে? শুধু মানুষকে দেখানোর জন্য ঋণের বোঝা ঘাড়ে নেওয়াটা যে কতটা বোকামি, এটা তার পারফেক্ট উদাহরণ। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে, 6 নম্বর, দ্রুত শুরু করা, চূড়ান্ত সুবিধা। এখানে আমরা দেখব কিভাবে সময় নামের ভেরিয়েবলটা বিশাল সম্পদ তৈরির গেম চেঞ্জার হিসেবে কাজ করে। দুনিয়ার সবচেয়ে সফল বিলিয়নিয়ারদের ট্র্যাক রেকর্ড ঘাটলে একটা অদ্ভুত মিল পাওয়া যায়। তারা কেউই জীবনে কিছু করার জন্য বড় হওয়া বা অ্যাডাল্ট হওয়ার অপেক্ষা করেননি। ভাবা যায়, ওয়ারেন বাফেট তার প্রথম ইনভেস্টমেন্ট করেছিলেন মাত্র 11 বছর বয়সে। ইলন মাস্ক তার প্রথম সফটওয়্যার বিক্রি করেছিলেন 12 বছর বয়সে। আর রিচার্ড ব্র্যানসন 16 বছরেই প্রথম ব্যবসা ফেদে বসেছিলেন। এদের কাছে সময়ের ভ্যালুটা এতটাই বেশি ছিল, তারা যত দ্রুত সম্ভব গেমটাতে ঢুকে পড়েছিলেন। তাই যাদের বয়স 18 থেকে 25-এর ঘরে, এটাই তাদের প্রাইম টাইম। বাবা মায়ের ওপর ফিন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি কমানোর এটাই একদম পারফেক্ট সময়। এই সময়টাতে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, হাই ভ্যালু স্কিল ডেভেলপ করতে হবে, হিসাব করে ক্যালকুলেটেড ঝুঁকি নিতে হবে, পার্ট টাইম কাজ করে স্বাধীনতা তৈরি করতে হবে। আর হ্যাঁ, প্রথম দিকে ভুল হবে, ফেলিয়ার আসবে, আসুক না, সেই ব্যর্থতা থেকেই তো আসল শিক্ষাটা পাওয়া যাবে। দেখতে দেখতে আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো অনেক কিছুই জানা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো, নিজের আর্থিক অবস্থাকে পুরোপুরি বদলে দিতে এই সোনালী নিয়মগুলোর মধ্যে ঠিক কোনটা সবার আগে কাজে লাগানো উচিত? কারণ দেখুন, শুধু জানলে তো আর হবে না, অ্যাকশন নিলেই কেবল রেজাল্ট আসবে। আরেকটা মজার ফ্যাক্ট দিয়ে শেষ করি। 2026 এই সংখ্যাগুলোকে যোগ করলে দাঁড়ায় 1। নিউমেরোলজির ভাষায় 1 মানে হলো লিডারশিপ, নতুন শুরু। এটা একটা সিম্বলিক কল টু অ্যাকশন। যারা নিজেদের ফিনান্সিয়াল জার্নিতে সত্যিকারের লিডার হতে চান, 1 নম্বর হতে চান, তাদের জন্য এটাই সময়। তো এই নলেজগুলো কাজে লাগিয়ে একটা ব্রিলিয়ান্ট ফাইন্যান্সিয়াল ফিউচার গড়ার সিদ্ধান্তটা কি আজই নেওয়া হচ্ছে? ভালো করে ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।